বন্ধুরা, গার্ডেনার ফ্যামিলির পক্ষ থেকে আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বন্ধুরা, আমরা ছাদ বাগানে অনেক রকম গাছ বসাই, কেউ ফলের গাছ বসায়, কেউ ফুলের গাছ বসায়। এইসব গাছের শখ কিন্তু আমাদের সকলেরই আছে। যেটা দেখতে পাই, যেটা ভালো লাগে সেটাই কিন্তু আমরা কিনে নিয়ে চলে আসি। বন্ধুরা, এইটা শীতকাল, আমরা অনেকেই কিন্তু আমাদের বাড়ির ছাদে বলুন, বাড়ির উঠানে বলুন, এই কাশ্মীরি আপেল কুল বলুন, বল সুন্দরী কুল বলুন, এই সব কুল গাছগুলো কিন্তু আমরা কিনেই থাকি। কারণ এইসব কুল গাছগুলো কিন্তু অত্যন্ত মিষ্ট এবং খুব সুস্বাদু খেতে হয়। তাই বন্ধুরা, এই ধরনের কুল গাছ কিন্তু আমরা যারা বিশেষ করে ফল গাছ লাগাই, তাদের লিস্টে তো এই কুল গাছগুলো থাকবেই। আর এখন সেই সব কুল গাছগুলোতে কিন্তু ফুল থেকে কুলে পরিণত হয়ে গেছে। কিন্তু একটা সমস্যা কিন্তু আমাদের, যাদের যাদের এই কুল গাছ আছে, তারা কিন্তু একটা সমস্যার সম্মুখীন হচ্ছে। সেই সমস্যাটা নিয়েই আজকে আমি আপনাদের কাছে এসেছি। এই সমস্যাটা যাদের যাদের হচ্ছে, তারা কি করবেন আর কি করবেন না। বন্ধুরা, এখন দেখবেন এই সময় একটু একটু যখন কুয়াশা পড়ছে বা কুলগুলো মার্বেল দানার আকার হয়েছে, যখন বেশ দেখবার মতন হয়েছে, ঠিক তখনই বন্ধুরা, ঠিক নজর লেগে গেলে যা হয়, যেমনটি হয়, কুলগুলো টুকটুক করে গাছ থেকে ঝরে 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 পড়ে যাচ্ছে, হলুদ হয়ে ঝরে ঝরে পড়ে যাচ্ছে। ঠিক এই রকম অবস্থায় কুলগুলো গাছ থেকে ঝরে ঝরে পড়ে যাচ্ছে বন্ধুরা। তো বন্ধুরা, এইটা দেখতে কিন্তু খুবই খারাপ লাগছে আমাদের খুবই খারাপ লাগছে। যাদের ছাদে ধরুন আছে গাছ, কুল গাছ আছে, যাদের উঠানে আছে অল্প কিছু কুল ধরেছে, অল্প বিস্তর কুল ধরেছে, সেইখান থেকে যদি এই ধরনের কুল যদি ঝরে ঝরে এই অবস্থা থেকেই পড়ে যায়, তাহলে গাছে আর কুল থাকবে বলে মনে হয়? বন্ধুরা, চিন্তার কোনো কারণ নেই। কুল অবশ্যই গাছে কম বেশি থাকবে এবং এই কুলগুলোকে রোধ করার উপায়ও কিন্তু আছে। কিন্তু এই যেটা হচ্ছে, এইটা হবে, এইটাকে আমরা আটকে দিতে পারি। এইটাকে আমরা আটকে দেবো কিছু কিছু পরিচর্যা করে। সেই পরিচর্যাটা যদি আমরা প্রপারলি করতে পারি, তাহলে কিন্তু এই গাছ, এইভাবে যে কুলগুলো গাছ থেকে ঝরে ঝরে পড়ে যাচ্ছে, তাহলে আমরা সেইগুলোকে রোধ করে দেবো। চলুন জানি যে আমরা করবোটা কি। বন্ধুরা, যখন দেখবেন এইভাবে কুলগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে, তার মানে নিশ্চয়ই কিছু সমস্যা তো হচ্ছে। সেই সমস্যাগুলো কি আগে জানতে হবে আমাদের। এটা মাইক্রোনিউট্রিয়েন্টের সমস্যা হচ্ছে, বোরনের সমস্যা হচ্ছে, ফাঙ্গাসের সমস্যা হচ্ছে, নাকি অন্য কিছু সমস্যা হচ্ছে, গাছের গোড়ার জলের সমস্যা হচ্ছে? কি সমস্যা হচ্ছে যাতে কুলগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে? বন্ধুরা, গাছ থেকে ফল ড্রপ হয়ে যাওয়ার পিছনে অনেক রকম কারণ থাকে। তার কিছু কিছু কারণ আমি আপনাদেরকে আজকে বলবো। সেই কারণগুলো আমরা ফলো করে মেনে চলবো, তাহলেই কিন্তু আমাদের গাছ থেকে এই ধরনের কুল ঝরে আর পড়বে না। শুধু কুল কেন, যে কোনো ফল, আম বলুন, জাম বলুন, কুল বলুন, যে কোনো ফল যখন গাছ থেকে ঝরে ঝরে পড়ে যাবে এরকম, আমরা এই একই প্রসেস অবলম্বন করব এবং ফলো করব, যাতে আমাদের গাছ থেকে এই রকম কুলগুলো ঝরে ঝরে পড়ে না যায়। তো চলুন বন্ধুরা, প্রথম যেটা কারণ সেটা হলো গাছের ওয়াটারিং, জল। বন্ধুরা, গাছে কিন্তু জল আমরা খুব বুঝে শুনে দেবো। এখন ফুল গাছে কুল আছে, এখন যাদের টবে আছে তারা কিন্তু খুব বুঝে শুনে জল দেবেন। যখন একমাত্র উপরের মাটিটা শুকোবে তখনই জল দেবেন, সাদা হয়ে যাবে যখন তখনই জল দেবেন। তার আগে জল দেবেন না, খালি ময়েশ্চার রাখবেন, মাটিটাকে একটু ময়েশ্চার রাখবেন। একদম সাদা হতে দেবেন না মাটিটা দেখবেন ভিজে ভিজে আছে, কিন্তু মাটিটা কাদা কাদা নেই, মানে ঝুরঝুরে, ঠিক ভার্মি কম্পোস্ট যেরকম হয় ঠিক সেই রকম দেখবেন ঝুরঝুরে হয়ে আছে। ঠিক তেমনভাবে মাটিটা রেখে দেবেন, কাদা কাদা যেন না থাকে। যদি বেশি ওয়াটারিং করে জল যদি কাদা কাদা হয়ে যায়, তাহলে কিন্তু শিকড়ে সমস্যা হয়ে গাছের ফল ড্রপ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাই আমরা কি করব, গাছের জলটা কিন্তু খুব বুঝে শুনে দেবো, যাতে ওয়াটারিংটা ওভার ওয়াটারিং না হয়। দ্বিতীয়ত, গাছে আমরা এখন ওভার ফার্টিলাইজ করব না, উল্টো পাল্টা জিনিস স্প্রে করব না। কারণ গাছে ফল আছে, উল্টো পাল্টা যদি ওভার ডোজের কিছু ফাঙ্গিসাইড বলুন, মাইক্রোনিউট্রিয়েন্ট বলুন, যে কোনো খাবার বলুন, যে কোনো রাসায়নিক জিনিস বলুন, যদি আমরা ভুলভালভাবে স্প্রে করি, ওভার ডোজে স্প্রে করি, তাহলে কিন্তু ফল ড্রপ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাই আমরা আমাদের
সিস্টেম অনুযায়ী 15 দিন অন্তর, 20 দিন অন্তর বা 1 মাস অন্তর যেটা আমরা যে সিস্টেমে স্প্রে করি সেটা সেই সিস্টেমে স্প্রে করব এবং যে অনুপাতে স্প্রে করি সেই অনুপাতে স্প্রে করব। সেগুলো আমি শেষে ভিডিওতে বলে দিচ্ছি কোনটা কীভাবে কত সময় অন্তর আপনারা গাছে স্প্রে করবেন। তৃতীয়ত কারণ, গাছে আগে থেকে দেখবেন যে গাছটা রোদ পাচ্ছে কিনা। গাছটা কিন্তু এখন কোনোরকমভাবেই ছাওয়াযুক্ত জায়গায় রাখবেন না। যখন ফল এসছে গাছটা কিন্তু রোদযুক্ত জায়গায় রেখে দেবেন। রোদযুক্ত জায়গায় রেখে দিলে গাছের সালোক সংশ্লেষটা ভালো হবে, গাছের সব কিছু ঠিক থাকবে এবং গাছ থেকে ফল ড্রপ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে। এটা তো গেল 3 নম্বর কারণ। এবার আপনারা 4 নম্বর কারণ যেটা হচ্ছে সেটা হলো 4 নম্বর কারণ হলো বন্ধুরা মাইক্রোনিউট্রিয়েন্ট। গাছের যদি মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্যের অভাব হয় বা ঘাটতি হয় তাহলে কিন্তু ফল ড্রপ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। গাছের এই অনুখাদ্য যদি অভাব হয়ে যায় তাহলে গাছ ঠিকঠাকভাবে অনুখাদ্য গাছে পাবে না, তখন গাছের এই ফলগুলো ড্রপ হয়ে সব পড়ে যাবে। তাই আমরা কি করব, অনুখাদ্যটা যেমন মাসে মাসে 1 মাস অন্তর যেমন আমরা স্প্রে করি ঠিক তেমনই আমরা স্প্রে করব। এই সিস্টেমগুলো ফলো করব। আর একটা কারণ হয়ে থাকে যেটা হলো এই শীতকাল পড়েছে, এখন কুয়াশা কিছু কিছু পড়ছে, এখন গাছে কিন্তু ফাঙ্গাস লাগার সম্ভাবনা অনেক বেশি। তাই আমরা ফাঙ্গিসাইডটা সিস্টেমেটিকভাবে স্প্রে করব। এবার বলি আমরা কখন কি কেমনভাবে কতদিন অন্তর স্প্রে করব। বন্ধুরা, আমরা জলটা তো যেমন দিচ্ছি তেমন বুঝে জল দেবো যাতে মাটিটা ময়েশ্চার থাকে, বেশি কাদা কাদা ভাব না হবে, কাদা কাদা হবে না, ঝরঝরে থাকবে কিন্তু ময়েশ্চার থাকবে। মাটিটা আমাদের হয়ে গেল। আমরা 20 দিন অন্তর একটা ফাঙ্গিসাইড স্প্রে করব। সেটা কপারযুক্ত ফাঙ্গিসাইড হবে এখন, কারণ শীতকাল, এখন কুয়াশা পড়ছে। আপনারা ব্লাইটক্স ইউজ করতে পারেন। এই ব্লাইটক্সটা 1 থেকে 1.5 গ্রাম 1 লিটার জলে গুলে আপনারা গাছে 20 দিন অন্তর স্প্রে করবেন। এটা গাছের ফাঙ্গাস জাতীয় কিছু সমস্যা হয়ে থাকলে সেগুলো দূর হয়ে যাবে। এরপর বলি আমরা মাইক্রোনিউট্রিয়েন্ট ইউজ করব মাসে একবার। আপনারা যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট ইউজ করতে পারেন। আমি যেটা ইউজ করি, আমি মোবোমিন ইউজ করি, আপনারাও করতে পারেন সেটা 1 গ্রাম 1 লিটার জলে গুলে মাসে একবার। এটা আমরা প্রতি মাসে স্প্রে করব। এইভাবে যদি আমরা গাছে সিস্টেমেটিকভাবে তাদের অনুখাদ্য এবং ফাঙ্গিসাইড স্প্রে করতে থাকি তাহলে দেখবেন আপনাদের গাছে কোনো রকম ফল ড্রপ হবে না। এরকমভাবে আপনারা পরিচর্যা করুন, দেখবেন আপনাদের গাছে কোনো রকমভাবে কখনোই আর ফল ড্রপ হবে না। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, কোনো উপকারে এসে থাকে, তাহলে বন্ধুরা আমার এই ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে এই ধরনের পরবর্তী অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গাছপালাকে যত্ন করতে থাকুন।